গৌতম এডুকেশনে সবাইকে স্বাগত। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করছি ওয়ান লাইনার। তাই আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। আজকে দ্বিতীয় ভিডিও বলেছে সামরিক মহড়া সম্পর্কে যেগুলো ওয়ান লাইনার আছে জানুয়ারি মাসের। আমেরিকার সাথে যৌথ নৌবাহিনীর জন্য আন্তর্চালিত সোনা ইউপ তৈরি করবে ভারত। সম্প্রতি এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক পরিচালনা করলো ভারতীয় সেনাবাহিনী। ডেভিল স্ট্রাইক বই ও লেখক জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস। এটা বই প্রকাশ করল অমিত শাহ। জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস। সৌনাক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি শিরোনামে বই লিখলেন অভিজিৎ ব্যানার্জি। হাউ ইন্ডিয়া স্কেলড মাউন্ট G20 শিরোনামে বই লিখলেন অমিতাভ কান্ত। G20 সম্পর্কে দ্য ওয়ার্ল্ড আফটার গাজা শিরোনামে বই লিখলেন পঙ্কজ মিশ্র। সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিস ওয়ার্ল্ড শিরোনামে বই লিখলেন সঙ্গমিত্রা চক্রবর্তী। কিছু যোজনা এবং অভিযান। পূজারী গ্রন্থি সম্মান যোজনা চালু করল দিল্লি সরকার। পূজারী গ্রন্থি সম্প্রতি শিক্ষার্থীর মধ্যে পঠন সংস্কৃতি প্রচারের জন্য 15 দিনের একটি ক্যাম্পেইন শুরু করল মহারাষ্ট্র। লাটকি বাহিন যোজনা চালু করল মহারাষ্ট্র সরকার। মেয়েদের ক্ষমতায়ন এবং ডিজিটাল শিক্ষার প্রচারের জন্য সশক্তি বেটি এবং ই দৃষ্টি প্রকল্প চালু করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শহীদ মাহো সিং হারচা স্কিম চালু করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ সিং। পার্থ যোজনা চালু করল মধ্যপ্রদেশ সরকার। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম চালু করল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এর 150তম প্রতিষ্ঠা দিবসে মিশন মৌসুম চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প বাস্তবায়নের জন্য 34তম রাজ্য হয়ে উঠল উড়িষ্যা। মহিলাদের নেতৃত্বাধীন স্টার্টআপগুলিকে সহায়তা করতে কোহোর্টস উদ্যোগ চালু করল পাঞ্জাব রাজ্য সরকার। জরুরি অবস্থার সময় কারাবন্দী ব্যক্তিদের পেনশন হিসেবে প্রতি মাসে 20,000 টাকা প্রদান করবে উড়িষ্যা সরকার। গ্রামীণ সম্প্রসারণে ক্ষমতায়নের জন্য সোলার মোবাইল ভ্যান ট্রেনিং ইউনিট চালু করল কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী। রায়পুরে দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব শাহ। সমিধা প্রকল্পের অধীনে প্রপার্টি কার্ডস বিতরণকারী প্রথম উত্তর পূর্ব রাজ্য হল মিজোরাম। প্রপার্টি কার্ড। ডায়মন্ড ইমপ্রেসড অথরাইজেশন স্কিম চালু করল বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ GPAP ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF চালু করল একটি উদ্যোগ। গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ। প্রজাতন্ত্র দিবসে 4টি কল্যাণমূলক প্রকল্প চালু করল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। ব্যাংক এবং অর্থনীতির কিছু অনলাইনার। DBS ব্যাংক ইন্ডিয়ার নতুন CEO হিসাবে নিযুক্ত হলেন রজত বর্মা। হার ঘর লাখপতি এবং SBI পেট্রন্স নামে 2টি নতুন ডিপোজিট স্কিম চালু করল SBI। 2026 সালের মধ্যে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি পরিণত হবে ভারত। 2026-এর মধ্যে 4র্থ। বীমা সমাধানের জন্য সরওয়াত কোঅপারেটিভ ব্যাংকের সাথে পার্টনারশিপ করল PNB মেটলাইফ। ইন্ডিয়ান ব্যাংকের নতুন MD এবং CEO হিসাবে নিযুক্ত হলেন বিনোদ কুমার।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর নতুন এমডি এবং সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন অশোক চন্দ্র। ধনলক্ষ্মী ব্যাংক লিমিটেড এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন পি সূর্যরাজ। আইডিবিআই ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে রাকেশ শর্মা। আইডিবিআই ক্লারিফাইভ ন্যাশনাল সাইবার ক্রাইমস রিপোর্টিং পোর্টাল ইন্টিগ্রেশন সলিউশন বাস্তবায়নকারী প্রথম ভারতীয় ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বিজ্ঞান ও প্রযুক্তি CR-450 নামে বিশ্বের দ্রুততম হাইস্পিড ট্রেনের উন্মোচন করল চীন। CR-450 ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট। এটা হচ্ছে মহারাষ্ট্রে মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট। এটা কিন্তু একটা সার্জিক্যাল অপারেশন করবে। সমুদ্রের উপর ভারতের প্রথম কাচের সেতু উদ্বোধন করল তামিলনাড়ুর কন্যাকুমারীতে। এশিয়ার লার্জেস্ট শ্যালো ওয়েভ বেসিন রিসার্চ ফ্যাসিলিটি চালু করল IIT মাদ্রাস। আঞ্জি খাত নামে ভারতের ফার্স্ট কেবল সাইড রেল ব্রিজ নির্মিত হলো জম্মু কাশ্মীরে। দক্ষিণ ভারতের প্রথম ইনফেকটিয়াস ডিজিজ রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করবে বেঙ্গালুরু মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন BMCRI। উত্তরপ্রদেশ ওপেন মার্কেট ফর এগ্রিকালচারাল চালু করছে গুগল ক্লাউডের সাথে মৌ স্বাক্ষর করল উত্তরপ্রদেশ সরকার। QR কোড বেসড ফিডব্যাক সিস্টেম চালু করলো তেলেঙ্গানা পুলিশ। QR ফিডব্যাক সিস্টেম। সম্প্রতি স্যাটেলাইট ডকিং মাইলস্টোন অর্জন করল স্পেসএক্স। রোবোটিক সিস্টেম ব্যবহার করে বিশ্বের প্রথম কার্ডিয়াক টেলিসার্জারি সফলভাবে সম্পাদিত করল ভারত। নাক মার্ক 2 অ্যান্টি ট্যাঙ্কস গাইডেড মিসাইলের নতুন ভার্সন সফলভাবে পরীক্ষা করল ভারত। আর 360 নেপচুন নামে সাবসনিক ক্রুইজ মিসাইল তৈরি করল ইউক্রেন। নৌবাহিনী মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলের জন্য ভারত ডাইনামিক লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করল প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের প্রথম দেশীয় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন। পাকিস্তানেরটা উৎক্ষেপণ করল চীন। নাম মনে রাখবে PRSC। পাকিস্তানেরটা আসে। মহাকাশে সফলভাবে ব্ল্যাক IP লোবি 20 অঙ্কুরিত করল ইসরো। মহাকাশে সফলভাবে ইন্দো বার্মাস প্যাঙ্গোলিনস এর নতুন প্রজাতি আবিষ্কার করল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ইন্দো বার্মা প্যাঙ্গোলিন। বিশ্বের শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করল ভারত। ফ্রান্সের সাথে যৌথ ট্রাজান 150 টাওয়ার আর্টিলারি গান সিস্টেম তৈরি করল ভারত। ট্রাজান 150 mm টাওয়ার আর্টিলারি গান। ফায়ারফ্লাই নামে দেশের প্রথম প্রাইভেট স্যাটেলাইট কনস্টেলেশন উৎক্ষেপণ করল পিক্সেল। আমেরিকার সাথে যৌথভাবে ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নাজেমস তৈরি করল নরওয়ে। আমেরিকার সাথে মনে রাখবে এটা। শূন্য নামে ভারতের প্রথম ইভটোল এয়ার ট্যাক্সি প্রোটোটাইপ তৈরি করল সরলা এভিয়েশন। গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করল রিলায়েন্স ইন্ডাস্ট্রি। গুজরাটের জামনগর, এটা মনে রাখবে। ভারত তার প্রথম হিউম্যান আন্ডার ওয়াটার সাবমার্সিবল লঞ্চ করতে চলেছে। আন্ডার ওয়াটার সাবমার্স হোস্ট। এবার কিছু হোস্টিং আমরা দেখে নেব। বলেছে 813 URS অফ সুফিসেন্ট খাজা মাইনুদ্দিন হাসান চিশতি অনুষ্ঠিত হলো আজমিরে।
8th কৌটিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল KIFF অনুষ্ঠিত হলো উত্তরাখণ্ডের নৈনিতালে। এশিয়ার বৃহত্তম এরো শো এরো ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হলো বেঙ্গালুরে। পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.10 প্রোগ্রামটি উদ্বোধন করলো লোকসভার স্পিকার ওম বিড়লা। খুব ইম্পর্টেন্ট। উড়িষ্যার ভুবনেশ্বরে 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকশিত ভারত ইউথ লিডার্স ডায়ালগ 2025 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। 2026 সালে 28তম কনফারেন্স অফ স্পিকার অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ পার্লামেন্টস অফ কমনওয়েলথ কান্ট্রিজ হোস্ট করবে ভারত। গুজরাটের ভাদোদরায় 23rd দিব্য কলা মেলা এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী শ্রী BL ভার্মা। AI অ্যাকশন সামিট 2025 অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে। নিউ দিল্লিতে ড্রাগ ট্রাফিকিং অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি বিষয়ক আঞ্চলিক সম্মেলনে সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2026 কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স হোস্ট করবে ভারত। 2026 কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স। 85th অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার কনফারেন্স অনুষ্ঠিত হবে বিহারের পাটনায়। নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10th অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো মহারাষ্ট্রে। 10th অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল। পরশুরাম কুন্ড মেলা শুরু হলো অরুণাচল প্রদেশে। প্রথম ইন্টারন্যাশনাল প্রবাসী উত্তরাখণ্ডে কনফারেন্স অনুষ্ঠিত হলো দেরাদুনে। থার্ড ন্যাশনালস মাইনিং মিনিস্টার কনফারেন্স অনুষ্ঠিত হলো উড়িষ্যার কোণার্কে। 27th ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস কনফারেন্স অনুষ্ঠিত হলো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। ফার্স্ট ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হবে গুজরাটের গান্ধীনগরের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং 2025 অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের দাভোসে। এটা মনে রাখবে, WEF 2025 অ্যানুয়াল মিটিং দাভোস, খুব ইম্পর্টেন্ট। প্রথম ইন্টারন্যাশনাল পশমিনা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো নেপালের কাঠমান্ডুতে। পশমিনা। ইন্ডিয়া এনার্জি উইক 2025 অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। 6th ইন্টারন্যাশনাল মিলেটস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। মিলেটস 6th। সেকেন্ড বিমস্টেক এক্সপোর্ট গ্রুপ অন সাইবার সিকিউরিটি কর্পোরেশন মিটিং অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। ফার্স্ট টেকনোলজি ডায়ালগ 2025 অনুষ্ঠিত হলো বেঙ্গালুরুতে। ইন্টারন্যাশনাল সরস্বতী মহোৎসব 2025 অনুষ্ঠিত হলো হরিয়ানায়। ন্যাশনাল কনফারেন্স অন গুড গভর্নেন্স অনুষ্ঠিত হবে গুজরাটের গান্ধীনগরে। অ্যাপ এবং পোর্টাল, কিছু অ্যাপ এবং পোর্টাল। ভাষার ভিত্তিতে ভাষা প্রতিবন্ধকতা দূর করতে SWAR স্পিচ অ্যান্ড রাইটিং অ্যানালাইসিস রিসোর্স প্ল্যাটফর্ম চালু করল গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ভারত পোর্টাল চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যপ্রাণী অপরাধ দমনের জন্য গারুদক্ষী নামে একটি অনলাইন FIR সিস্টেম চালু করলো কর্ণাটক বন্যপ্রাণী অপরাধ দমনের জন্য। ভারতে প্রাথমিক আস্তমা স্ক্রিনিংয়ের জন্য SIP-AR চালু করলো সিপলা কোম্পানি। ভারতে ব্যাটলফিল্ড ট্যুরিজম প্রমোট করলো ভারত
রণভূমি দর্শন অ্যাপ লঞ্চ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টেলিকম নিরাপত্তা জোরদার করতে সঞ্চার সাথী মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করল হরিয়ানা রাজ্য সরকার। কিছু প্রয়াণ। সম্প্রতি 84 বছরে মারা গেলেন পাকিস্তানের লেখক বাপ্সি সিধুয়া। এখান থেকে প্রশ্ন আসবে, সম্প্রতি মারা যাওয়া বাপ্সি সিধুয়া কোন দেশের ছিলেন? পাকিস্তানের, এরকম আসবে প্রশ্ন। উদ্ভিদবিদ কে এস এন মণিলাল। এখান থেকে প্রশ্ন আসবে, কে এস মণিলাল কোন বিষয়ের ছিলেন? তার ফিল্ড কী ছিল? সম্প্রতি 88 বছর বয়সে মারা গেলেন পরমাণু বিজ্ঞানী ডক্টর রাজগোপালা চিদম্বরম, পরমাণু বিজ্ঞানী। তারপরে এখানে মারা গেছেন হচ্ছে চলচ্চিত্র নির্মাতা অরুণ রায়। তারপরে চলচ্চিত্র প্রযোজক ও সাংবাদিক প্রীতিশ নন্দী। তারপরে মালয়ালম গায়ক পি জয়চন্দন। অসমে অভিনেত্রী জানাদা কাকাটি। তারপরে পরিচালক ডেভিড ল্যান্স। স্কটল্যান্ডের প্রাক্তন ফুটবলার ড্যানিস ল। প্রখ্যাত লেখক ও বিচারক ছিল নরেন্দ্র চাপলগাঁওকর। আন্তর্জাতিক কিছু বিধি। বন্যা সংকটের জন্য বাংলাদেশে 2 লক্ষ টন চাল রপ্তানি করল ভারত। 1 জানুয়ারি 2025 থেকে একটি নতুন ট্যুরিস্ট ট্যাক্স চালু করল রাশিয়া। সম্প্রতি মৃত্যুদণ্ড বিলোপ করল জিম্বাবুয়ে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 2 বছরের জন্য যোগদান করল পাকিস্তান। বাল্যবিবাহ বন্ধ করতে দেশব্যাপী অভিযান শুরু করল নেপালে বাল্যবিবাহ বন্ধ। সম্প্রতি ব্রিক্সের 10ম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করল ইন্দোনেশিয়া। শক্তি সম্পর্ক জোরদার করতে ভারতীয় পারমাণবিক সংস্থাগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা। যদি তোমরা এগুলোর পিডিএফ পেতে চাও, অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামে পিডিএফগুলো পেয়ে যাবে। সম্প্রতি ভারতীয় পর্যটকদের ভিসা সিস্টেম চালু করলো ইসরায়েল। জাপানে টোমিকো ইটোকা এর মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হচ্ছে 116 বছর বয়সী ব্রাজিলিয়ান ইনহা ক্যানাবারো লুকাস। সম্প্রতি হিন্দিতে সার্টিফিকেট কোর্স চালু হয়েছে শ্রীলঙ্কায়। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করল জাপান। সম্প্রতি ভারত সফর করছেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি মিস্টার থারমান সানমুগারাতানাম। ইন্দোনেশিয়ার সাথে ব্রাহ্মোস মিসাইল এক্সপোর্ট ডিল স্বাক্ষর করবে ভারত। ইন্দোনেশিয়ার সাথে ব্রাহ্মোস মিসাইল খুব ইম্পর্টেন্ট। সম্প্রতি টিকটক অ্যাপ ব্যান করলো আমেরিকা। ভেরি গুড। সম্প্রতি ব্রিক্সের 9ম পার্টনার কান্ট্রি হিসেবে যোগদান করলো নাইজেরিয়া। সম্প্রতি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা। এই যে ডোনাল্ড ট্রাম্প করেছে এই সমস্ত কাণ্ড। সম্প্রতি গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ যোগদান করলো GPAP 7টি নতুন দেশ। 2025 সালে ইয়ার অফ কমিউনিটি হিসেবে ঘোষণা করলেন সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ইন্দোনেশিয়ার সাথে 5টি মৌ স্বাক্ষর করলো ভারত। আজ বিকালে হচ্ছে এনটিপিসি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করা হবে। এনটিপিসির প্রিভিয়াস ইয়ার
কোশ্চেন ডিসকাস করা হবে। বিবিধ, এবার কিছু বিবিধ জিনিস আছে যেগুলো আমরা পড়ে নিই। গুজরাট, ছত্তিশগড়, উড়িষ্যায় 14টি বাঘ স্থানান্তর করলো মধ্যপ্রদেশ। এই জায়গাগুলোর নাম মনে রাখবে: গুজরাট, ছত্তিশগড়, উড়িষ্যা। সাপোজ এটা ভারত, এখানে আছে আমার গুজরাট, অন্য কালে দিয়ে করি, এখানে আছে গুজরাট, ছত্তিশগড়, উড়িষ্যা, এই সমস্ত জায়গায়, 3টি জায়গায়। হ্যাঁ, কে করলো? মধ্যপ্রদেশ। এই মাঝখানের মালিক, এখানে একটা মালিক আছে মাঝখানে, মধ্যপ্রদেশ এমপি। এমপি একদিকে গুজরাটে দিল, ছত্তিশগড়ে দিল, আবার উড়িষ্যায় দিল। ঠিক আছে, ম্যাপ দিয়ে মনে রাখলাম। সম্প্রতি স্টেরালিয়া বেঙ্গালেন্সিস নামে একটি নতুন উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে। প্রথম রাজ্য হিসাবে বন বাস্তুতন্ত্রে গ্রিন জিডিপি এর সাথে যুক্ত হচ্ছে ছত্তিশগড়। মহাভারতের উপর ভিত্তি করে হলন্দানিতে মহাভারত ভাটিকা নামে একটি বাগান তৈরি করতে চলেছে উত্তরাখণ্ড বন বিভাগ। মহাভারত ভাটিকা 2000 কোথায়? উত্তরাখণ্ড, ইউকে, নট ইউনাইটেড কিংডম। আচ্ছা, উত্তরাখণ্ড, ইউকে। 2025 সালে ইয়ার অফ পারফরমেন্স হিসেবে ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2025 ভারতের প্রথম কোস্ট লাইন ওয়াটার বার্ড সেন্সাস পরিচালনা করবেন গুজরাট। প্রতি বছর 3রা জানুয়ারি সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীকে ওমেন টিচার্স ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা। ওমেন্স টিচার্স ডে কার? সাবিত্রীবাই। কত তারিখ? 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি সাবিত্রী ফুলে ওমেন্স টিচার্স ডে, তেলেঙ্গানা। এই কটা জিনিস মনে রাখতে হবে। 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন ব্লিঙ্কিট কোম্পানি। 10 মিনিটে। ভারতের প্রথম জেনারেশন বেটা শিশুর জন্ম হলো মিজোরামের আইজলে। জেনারেশন বিটা। সিকিমে দেশের প্রথম অর্গানিক ফিশারিজ ক্লাস্টার চালু করল কেন্দ্রীয় পশুপালন ও মৎস্য মন্ত্রী রাজীব রঞ্জন সিং। নিউ দিল্লির রাজঘাটের কাছে গান্ধী দর্শন আর্ট গ্যালারি উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সম্প্রতি ব্যান্ডেড রয়্যাল প্রজাপতি আবিষ্কৃত হয়েছে ত্রিপুরায়। 2025 সালের ভারত সরকারের ক্যালেন্ডার উন্মোচন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হলো মারাঠি ভাষাকে। শাস্ত্রীয় ভাষা। সম্প্রতি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্য রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে একটি স্মারক অনুমোদন করল কেন্দ্র সরকার। হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর নতুন নামকরণ করা হলো মনমোহন সিং এর নামে। হিমাচল প্রদেশ। সম্প্রতি ন্যাশনাল রিভার ট্রাফিক অ্যান্ড নেভিগেশন সিস্টেম চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। 2025 সালটিকে ইয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে ঘোষণা করলেন অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনোলজি এডুকেশন। সম্প্রতি অল ইন্ডিয়া রেডিওর স্পেশাল কুম্ভবাণী চ্যানেল উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব ভিত্তিপ্রস্তর স্থাপন করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। কর্মচারীদের জন্য পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট স্কিল চালু করল সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। ষাঁড় বস মানানো জাল্লিকাট্টু উৎসব তামিলনাড়ুতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাল্লিকাট্টু উৎসব কোথায় হয়? এটা ষাঁড় সম্বন্ধীয় জাল্লিকাট্টু। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রথম অতিথি হিসেবে হতে চলেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো। ভারতীয় নৌবাহিনীর ডেলিভারি নেওয়া ষষ্ঠ ও শেষ স্করপিয়ন ক্লাস সাবমেরিন এর নাম ব্যাকসেয়ার। 2026 সালটিকে সংস্কৃতি, পর্যটন এবং এআই এর জন্য ডুয়াল ইয়ার হিসেবে ঘোষণা করল ভারত ও স্পেন। ন্যাশনাল টার্মেরিক
রোড চালু করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। বিশ্বের প্রথম মহামৃত্যুঞ্জয় যাত্রা স্থাপন করলেন প্রয়াগরাজের ঝুনসি হ্যাভেলিসের তপোবন আশ্রমে। সম্প্রতি গুজরাটের ভাদনগরে আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টস মিউজিয়াম উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীরাম হাউজিং ফাইন্যান্সের নাম পরিবর্তন করে নতুন নাম হলো ট্রহম ফাইন্যান্স। সম্প্রতি ওয়ার্ল্ডস মনুমেন্টস ফান্ড WMF এর দ্বারা 2025 ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচের তালিকায় হলো হায়দ্রাবাদের মুসি নদীর ঐতিহ্য এবং ঐতিহাসিক ভবন ও গুজরাটের ভুজ ঐতিহাসিক জল ব্যবস্থা। নবী মুম্বাইতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। নবী মুম্বাইতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দির। ভুবনেশ্বরে একটি ফিনটেক হাব তৈরি করতে সিঙ্গাপুরে GFTN সংস্থার সাথে মৌ স্বাক্ষর করল উড়িষ্যা সরকার। ভারতের ষষ্ঠ এবং পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার গড় পঞ্চকোট পাহাড়ে। ষষ্ঠ ও পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। সম্প্রতি GI ট্যাগ পেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভার্জিন কোকোনাট অয়েল। সম্প্রতি বার্ষিক পাখি শুমারি পরিচালিত হলো উড়িষ্যার সিল্কা হ্রদ এবং এটি এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ। মুম্বাইয়ের CSIR মেগা ইনোভেশন কমপ্লেক্স এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ভারতের প্রথম রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করল উত্তরাখণ্ড। ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ড। রামসার কনভেনশন অধীনে ওয়েটল্যান্ড সিটি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া প্রথম ভারতীয় শহর হল ইন্দোর এবং উদয়পুর। সম্প্রতি ইউরোড্রোন প্রোগ্রাম এর পর্যবেক্ষক দেশ হিসেবে যোগদান করল ভারত। ভুবনেশ্বরে উৎকর্ষ উড়িষ্যা বিজনেস কনক্লেভ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজাতন্ত্র দিবসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোস্কিউস্কো তে জাতীয় পতাকা উত্তোলন করলেন হরিয়ানার শিবাঙ্গী পাঠক। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ ভারতের জাতীয় পতাকা, সেটা অস্ট্রেলিয়ার কোস্কিউস্কো। চিফ মিনিস্টার মোবাইল অপারেটর থ্রেট চালু করলেন নাগাল্যান্ড সরকার। ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা করল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড় আসামের রাজধানী গুয়াহাটি ছিল, 1 নম্বর গুয়াহাটি ছিল, এখন ডিব্রুগড় আছে দ্বিতীয় রাজধানী। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে।